Dreams Avenue. সো ফ্রেন্ডস, শুনছেন এই মুহূর্তে আপনার নির্ঘুম বন্ধু এবং আলটিমেট রেডিও মেটির আজকে আর শুরু হয়ে গেল ড্রিমস অ্যাভিনিউ, শনিবার রাতের বিশেষ আয়োজন। নিশ্চয়ই ড্রিমস অ্যাভিনিউ কথাটার পরে যখন সেই প্রোগ্রাম আইডির পরে ভায়োলিন মিউজিকটা শুনছিলেন, নিশ্চয়ই ভাবছিলেন যে আজকে কি আমি আসবো নাকি আসবো না, যেহেতু একটু বিলম্ব করলাম, আসতে কিছুক্ষণ আপনাদের শোনানোর সুযোগ করে দিলাম। যারা শঙ্কায় ছিলেন আসবো না, তাদেরকে সেই শঙ্কা দূর হয়েছে। নিশ্চয়ই আমি এসেছি এবং 3 ঘন্টা একসাথে সময় কাটাবো। আজকে খুব সুন্দর একটা দিন ছিল, গতকালকে খুব সুন্দর একটা দিন ছিল এবং আশা করি যে অনেক দিন দীর্ঘ একটা গরমে আমরা সবাই অতিষ্ঠ হয়ে যাচ্ছিলাম, তার মধ্যে একদিন হচ্ছিল, কিন্তু সেই দুপশলা বৃষ্টির পর আবার সেই আগের সেই ব্যবসা গরম। কিন্তু গতকালকে আজকে দুদিনই অসাধারণ কিছু সময় নিশ্চয়ই কাটিয়েছেন। হতে পারে সেটা বাসায় বসে বসেই, হতে পারে বাইরে বসে, হতে পারে একা, হতে পারে দোকা, হতে পারে অনেকে মিলে। যেমনই হোক না কেন, সেই সব কথা আমার সাথে শেয়ার করুন। আর সেই সাথে একটু নিজের পুরো জীবনটার উপরে, সবগুলো স্মৃতির উপরে দৃষ্টিটা ভুলিয়ে আমাকে জানান সেখান থেকে কোন কথাগুলো তুলে আজকে আমার সাথে শেয়ার করতে চান, আর তারই ফাঁকে কোন গানগুলো শুনতে চান। এবং সবকিছুর জন্য একটাই ওয়ে, সেটা হচ্ছে যে একটা SMS করতে হবে। মোবাইল ফোনের SMS অপশনে গিয়ে প্রথমে লিখবেন রেডিও আমার শর্টেস্ট ভার্সন, আর এই স্পেস দিয়ে আপনার নাম, ঠিকানা এবং তারপরে কথাগুলো লিখে পাঠিয়ে দিন 232323 এই নাম্বারটাতে। এখন যে গানটা প্লে করবো সেটা হচ্ছে একটা পরিবর্তনের গান। যদি কারো পরিবর্তন দরকার হয়, যদি কারো মনে হয় যে লেটস ওয়েলকাম দ্য উইন্ড অফ চেঞ্জ, তাদের জন্য এই গানটা। স্করপিয়ন্সের গান উইন্ড অফ চেঞ্জ। গানটার একটা ঐতিহাসিক পটভূমি আছে, সেটা হচ্ছে যে জার্মানি সৃষ্টির অনেক অনেক আগে থেকেই আসলে একসাথে ছিল, পরবর্তীতে 2 ভাগ হয়ে যায়। একটা ছিল পূর্ব জার্মানি, একটা পশ্চিম জার্মানি, এবং 90তে যখন বিভেদের সেই ভয়াবহ বার্লিন দেয়াল তুলে ফেলা হয় এবং 2 জার্মানি আবার একত্রিত হয় 1991-90-এ। সেই সময়টাতে এই গানটা স্করপিয়ন্স করে উইন্ড অফ চেঞ্জ, এবং আসলে সেটা একটা ঐতিহাসিক পটভূমিটা হলেও আমার কাছে মনে হয় যত ব্যবধানের দেয়াল থাক না কেন, বিভেদের দেয়াল থাক না কেন, সবকিছু আসলে তুলে ফেলতে হবে। এবং যখনই তুলে ফেলার প্রয়াস নেবেন আপনি, এই গানটা হয়তো আপনাকে ইন্সপিরেশন যোগাবে। উইন্ড অফ চেঞ্জ, একটু পরেই ফিরছি, সাথে থাকুন। So friends, welcome back. শুনছেন এই মুহূর্তে আপনার বন্ধু ইরাজকে, আর চলছে ড্রিমস অ্যাভিনিউ অনলি অন রেডিও আমার 88.4 FM। সময় এক্স্যাক্টলি 11:15 যারা এইমাত্র জয়েন করলেন তাদের সবাইকে আরেকবার শুভেচ্ছা, এবং যারা আগে থেকে ছিলেন তাদেরকে আর একটু বেশি ডাবল। শুনছিলাম প্রথম দুটো গান। প্রথম গানটা ছিল স্করপিয়ন্সের গান উইন্ড অফ চেঞ্জ, এবং তারপরে গানটা ছিল বাংলাদেশের অল্টারনেটিভ রক ব্যান্ড আরবো ভাইরাসের একটা গান, যে গানটার নাম ছিল অমানুষ। ইট ওয়াজ ডেডিকেটেড টু মি বিকজ আই এম ওয়ান অফ দেম। অলরাইট, আমার বাসার মানুষদের তাই ধারণা। কয়েকটা SMS পড়া যাক। আমাকে SMS পাঠিয়েছেন প্রথমে লি নামের একজন। ব্রুস লি অর ব্রেট লি, হুইচ লি? আম ট্রাইং টু গেস অ্যাকচুয়ালি হুইচ লি হ্যাজ সেন্ড মি আ মেসেজ। লি আমাকে জানিয়েছেন, হাই স্পেল বাইন্ডিং ইরাজ, থ্যাংক ইউ সো মাচ ফর দ্য কমপ্লিমেন্ট, দো আই ডোন্ট ডিজার্ভ ইট। হাউ ওয়াজ ইউর লাস্ট উইক? মাই উইক ওয়াজ র ম্যাঙ্গো ফুল, মানে কাঁচা আম খেয়েছেন র ম্যাঙ্গো ফুল। আচ্ছা, বাই সিইং ইন ইট, আপনার এসএমএসটা আমি পুরোপুরি বুঝতে পারছি না, তবে র ম্যাঙ্গো খাওয়ার জন্য আপনাকে কংগ্রাচুলেশনস, অ্যান্ড সামটাইমস সামথিং হুইচ ইজ র ইজ এক্সাইটিং, অ্যান্ড মেনি পিপল লাইক ইট র, সো আই গেস ইউ লাইক ইট র অলসো। আচ্ছা, ফার্স্ট কথা হচ্ছে যে অনেকেই আজকাল শুনে থাকি নাকি অনেক মানে সবার কিন্তু র ভয়েস শোনা যায় না। আমারটা কিন্তু র ভয়েস, একদম কোনো কারুকাজ এখানে নেই, কনসোলের বা ইলেকট্রনিক কোনো কারুকাজ নেই, আমার একদম র ভয়েস আপনি শুনতে পাচ্ছেন এই মুহূর্তে। সে যাই হোক, সজল আমাকে জানিয়েছেন মুন্সিগঞ্জ থেকে যে অনেকদিন পর SMS করলেন, একটু অসুস্থ ছিলেন সজল। উই আর প্রেইং ফর ইউ সো দ্যাট ইউ ক্যান গেট ওয়েল সুন, আর আমরা আপনার জন্য। এবং আমাকে জানিয়েছেন এরপরে, আজকে একজনের SMS পাচ্ছি না, আমাকে সবসময় প্রথম 3 জনের মধ্যে তিনি থাকেন, তার নাম হচ্ছে রাশেদ ফ্রম নারায়ণগঞ্জ। তো আজকে রাশেদ SMS পাচ্ছি না, আই ডোন্ট নো ওয়াই। আমাকে জানিয়েছেন এরপরে আরও অনেক ফ্রেন্ডস, তার মধ্যে একজন হচ্ছেন কে যেন SMS পাঠিয়েছেন আমাকে, লি আবার লিখেছেন যে হচ্ছে তিনি অসুস্থ, তার জন্য আমরা প্রার্থনা করছি খুব তাড়াতাড়ি যেন তিনি সুস্থ হয়ে যান। মুগনি ক্যান্টনমেন্ট থেকে আমাকে জানিয়েছেন, লাস্ট উইক তোমার আর্লি চলে যাওয়ার কারণ কি? চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল, আপনি ঠিক ধরেছেন, গত সপ্তাহে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল ম্যাচ ছিল, সেজন্য একটু খুব বেশি আগে কিন্তু যায়নি, 10-15 মিনিট আগে মাত্র গিয়েছিলাম, গিয়ে যেন ফাইলটা ঠিক ধরা যায়। একেবারে অ্যাথলেটিকো মাদ্রিদের সাপোর্ট করছিলাম শেষ মুহূর্ত পর্যন্ত, 93 মিনিট ছিল যে এখনই তো বাসিটা বাজাচ্ছে, তারা জিতে যাচ্ছে, কিন্তু প্রচণ্ড কষ্ট পেয়েছিলাম, খুবই মনোবেদনায় মনোকষ্টে আমার হৃদয়টা দুমড়ে মুচড়ে ভেঙে চুরে একাকার হয়ে গিয়েছিল যখন দেখলাম যে না, অ্যাথলেটিকো মাদ্রিদ জিততে পারলো না। এবং আমার ধারণা যারা নিউট্রাল ফ্যান ছিলেন তারা সবাই খুব দুঃখ পেয়েছিলেন, আমরা সবাই চাচ্ছিলাম একটা ফেয়ারি টেলের মতো হোক অ্যাথলেটিকো মাদ্রিদের চ্যাম্পিয়ন্স লিগ জার্নিটা। তারপরও অসাধারণ একটা সিজন তারা কাটিয়েছে, এই ভাঙাচোরা দল নিয়ে তারা যে আসলে লা লিগা জিতেছে এবং চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল পর্যন্ত উঠেছে, এটা মানে হ্যাটস অফ টু দেম।
আর আরো অনেকেই এসএমএস পাঠিয়েছেন উইকেন্ড কেমন গেছে অনেকেই জানতে চেয়েছেন। উইকটা ছিল খুব হেক্টিক, উইকেন্ডটা অসাম ছিল। হচ্ছে যে গত বৃহস্পতিবার থেকে শুরু করি, তাহলে একটু না বললেই কিন্তু না। সেটা হচ্ছে যে আমার একটা খুবই ঘনিষ্ঠ বন্ধু বিয়ে ছিল। তো বিয়ের পরে আমার অনেক আগে থেকে প্ল্যান ছিল যে যেহেতু বিয়েতে সব পুরো আমার ইউনিভার্সিটির সব ফ্রেন্ডরা আসবে, সবার সাথে একটা গেট টুগেদার হবে। সো বিয়ের পরে ওই দিন রাতে স্মরণীয় কিছু করলে কেমন হয়। তো যে কথা সেই কাজ, আমরা স্মরণীয় কিছু করার জন্য আমাদের চিরায়ত মিলন স্থান আইবি হোস্টেলের ছাদে একটা পার্টির অ্যারেঞ্জ করেছিলাম, এবং সেখান থেকে হঠাৎ করে মাথায় ভূত চাপলো যে না, সময় গিয়ে 3:30-4টার সময় মনে হলো এখনই দূরে কোথাও বেরিয়ে পড়তে হবে। এই অবস্থায় ভোর রাতে এক সেকেন্ডও দেরি করা যাবে না। কিন্তু হোস্টেলে তখন গেট টেট লাগানো, তো কে খুলবে এই ভোর মানে 4টার সময়। তো অনেক ঝাঁকাঝাঁকি করার পরে দেখা যায় কেউ হোস্টেলের গেট খুলছে না। তখন মাথায় ভূত চাপলো এবং 2 তলা থেকে লাফ দিয়েছিলাম একটা নিচে দারোয়ানকে জেগে তোলার জন্য, এবং লাফ দিতে গিয়ে কিছুটা ইনজুরির শিকারও হয়েছে। এতদিন পত্রপত্রিকা বা ইন্টারনেটে দেখতাম প্লেয়ার ইনজুর্ড হচ্ছেন, ফাইনাল ম্যাচের আগে অমুক প্লেয়ার তমুক প্লেয়ার ইনজুর্ড। আমিও একটু ইনজুরির শিকার হলাম, নিজেকে প্লেয়ার মনে হচ্ছে। তো হাতের অনেকখানি ইনজুর্ড হয়েছে, সেই অবস্থায় কেন 3 সেকেন্ডও দেরি করা যাবে না, এখনই আমাকে অবশ্যই দারোয়ানকে ডেকে তুলতে হবে। এটা এক অসম্ভব ঝোঁক বা অন্য অর্থে পিনিক, সে যাই হোক না কেন। তো তারপর আমরা দারোয়ানকে ডেকে তুললাম এবং জার্নি হলো শুরু। আমরা 4 জন, উদ্দেশ্য ছিল যে দূরে কোথাও যাব। আমার একটা কাজিনের বার্থডে ছিল ওই দিন। উদ্দেশ্য ছিল ওকে একটা স্পেশাল কিছু গিফট করা। তো আমার কাছে মনে হয় যে দোকান থেকে কিছু কিনে দিলাম, পারফিউম অথবা হাবি জাবি, তার থেকে ওকে এরকম একটা অসাম যদি ট্যুর আমরা দূরে কোথাও থেকে ঘুরে আনতে পারি, দ্যাট উড বি দ্য বেস্ট গিফট। সো আমরা রওনা দিলাম, এবং আমাদের তো একটা কমন বা সবচেয়ে পছন্দের যেটা রুট, ঢাকা সিলেট হাইওয়ে, বাংলাদেশের সবচেয়ে ভালো হাইওয়ে যেটা, আমরা সেদিকে অ্যাজ ইউজুয়াল যাত্রা শুরু করলাম। এবং যেটা সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে ভোরবেলা থেকেই আকাশ ঘন কালো হয়ে আসছিল এবং মনে হচ্ছিল বৃষ্টি হবে। এবং আমরা সবাই বৃষ্টির জন্য প্রতীক্ষা করছিলাম হাইওয়ে ধরে ছুটতে, এবং অবশেষে বৃষ্টি যখন নামলো সকালবেলাতেই। এবং আসলে এই রুটে অনেকবার গিয়েছি এবং বর্ণনা অনেকবার দিয়েছি, তাই আমি সেদিকে আর যাচ্ছি না। যেটা স্পেশালি বলবো যে এখন পর্যন্ত অনেকবার লং ড্রাইভে গিয়েছি, অনেকবার এখানে সেখানে উদ্দেশ্যহীনভাবে হঠাৎ করে বহুত ঘোরাঘুরি করেছি, কিন্তু সারাটা দিন ধরে হাইওয়েতে বৃষ্টির মধ্যে ঘুরে বেড়ানো, ইট ওয়াজ দ্য ফার্স্ট টাইম। এর আগে টুকটাক বৃষ্টি এসেছে, আবার বৃষ্টি থেমে গেছে, কিন্তু সারা দিন ধরে সেই সকাল 7:30-8টায় যে বৃষ্টি শুরু হলো, একদম আবার রাতের বেলা সন্ধ্যাবেলা ঢাকায় ব্যাক করা পর্যন্ত পুরোটা সময় হাইওয়েতে, এটা আসলে বলে বোঝানো যাবে না। এবং এমনও হয়েছে যে হাইওয়ের মধ্যে ঝুম বৃষ্টিতে গাড়ি থামিয়ে আমরা সবাই উদাস হয়ে বৃষ্টি দেখছি, আবার নেমে যাচ্ছি এবং বৃষ্টিতে ভিজে আবার উঠে আবার জার্নি শুরু করছি। এবং চা বাগানের মধ্যে বৃষ্টি, এটা আমার বহুদিনের ধরে দেখা, চা বাগান অনেকবার যাওয়া হয়েছে এর আগে, শীতের সময়, গরমের সময়, মেঘলা সময়ে, কিন্তু ঝুম বৃষ্টিতে চা বাগান, এটা অনেক দিনের ইচ্ছা ছিল, সেটা এবার পূরণ হলো। এবং সেই সৌন্দর্য আসলে বলে বোঝানো কঠিন একেবারে সেই। এবং আরেকটা ইচ্ছাও ছিল আমার, লাউয়াছড়া মনে, এর আগে বেশ কয়েকবার যাওয়া হয়েছে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে কমলগঞ্জে যাওয়ার ওই রাস্তাটাতে। তো সেটাও বৃষ্টির মধ্যে সেই লাউয়াছড়া বনের মধ্যে দিয়ে সেই উঁচু নিচু পাহাড়ি পথটাতে হাঁটার বা দেখার বা ভেজার একটা ইচ্ছে ছিল, সেটাও আবার পূরণ হলো। তো এই চা বাগানে আর লাউয়াছড়া বনের মধ্যে বৃষ্টি অসাধারণ একটা অভিজ্ঞতা। এবং ট্যুরে হয়তো অনেকবার হবে, কিন্তু ঠিক ম্যাচ করে না। দেখা যাচ্ছে যে যেদিন গেলাম ঠাঠা রোদ থাকলো, কিন্তু ঝুম বৃষ্টি, অসাধারণ বৃষ্টির মধ্যে পুরোটা দিন একটা স্বপ্নের মতো দিন ছিল। মানে এখনো মনে হচ্ছে সেই রেসটা আমার আসলে ঘোর থেকে এখনো বের হয়ে আসতে পারিনি। সো আশা করি এটা, এবং আমার নিজের ব্যক্তিগত গল্প এত ঘটা করে বলার একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে যে আমি যে উদ্দেশ্যে অভিযাত্রিক সেগমেন্টটা করি, সেটা হচ্ছে একটাই কারণ, যেন সবাই ইন্সপায়ার্ড হন দূরে কোথাও থেকে বেরিয়ে আসতে এবং ঘোরাঘুরি করতে। আমরা ঘরকুলো হয়ে যেন সবসময় ঘরে বসে না থাকি, দেশটাকে পৃথিবীটাকে জানতে হবে, চিনতে হবে, ঘুরতে হবে, বুঝতে হবে। সে যাই হোক, এসএমএস করার নিয়মটা বলি, প্রথমে লিখবেন আর এই স্পেস দিয়ে নাম ঠিকানা, তারপরে আপনার বা গানের নামটা বা কাউকে কিছু ডেডিকেট করতে চাইলে সেটা লিখে পাঠিয়ে দিন 2323 এই নাম্বারটাতে। এখন যে গানটা শুনবো এটা হচ্ছে আমার খুব পছন্দের একটা গান, বন জভির একটা গান, গানটার টাইটেল হচ্ছে অলওয়েজ। গানের কয়েকটা লাইন খুব চমৎকার এবং আমার কাছে খুব ভালো লাগে, গানটা সুরের মতোই। সেটা হচ্ছে যে I've made mistakes, I'm just a man, Romeo is bleeding, you can't see his blood, it's nothing but some feeling, without you I give up, I can sing a love song like the way it's meant to be, I guess I'm not that good anymore, maybe that's me, baby I'll always love you. ওকে, গানটা শুনুন, আশা করছি ভালো লাগবে। একটু পরে ফিরছি। Hey friends, welcome back. শুনছেন এই মুহূর্তে আজকে আর চলছে ড্রিমস অ্যাভিনিউ, রেডিও আমার 88.4 FM এর সাথে আপনি আছেন, এবং আমার সাথে থাকুন আরো অনেকখানি সময়। 11:35 বাজে, দ্যাট মিনস 2 ঘন্টা 25 মিনিট এখন আমার সাথে থাকুন। আর কিছু পান আর নাই পান, অন্তত নিজের পছন্দের কয়েকটা গান শুনতে পারবেন, সেই সাথে যে কথাগুলো জানাতে চান কাউকে অথবা নিজেকে অথবা আমাকে অথবা কাউকেই না, অজানার উদ্দেশ্যে, সেগুলো আমাকে জানান। দেখুন সময়টা আশা করি ভালো কাটে কিনা। একটু আগে শুনছিলাম আর্টসেলের একটা গান, তাদের একদম প্রথম দিকের একটা গান, অনুশীলন মিক্সড অ্যালবামে ছিল গানটার নাম হচ্ছে দুঃখ বিলাস, এবং তাদের সবচেয়ে জনপ্রিয় গানগুলোর একটা। এবং সর্বশেষ যে কনসার্ট আর্টসেলে দেখেছিলাম, সেই কনসার্টটাতে তারা বহুদিন পরে একটা কনসার্ট করলো এবং সেখানে এই গানটা গিয়েছিল। এবং এখনো দেখলাম যে সবাই যেভাবে গানের সাথে একদম মিলেমিশে একাকার হয়ে গেল, আমি সহ, আর তাতে মনে হচ্ছিল যে গানটা এখনো সমানভাবে জনপ্রিয়। তো আমায় ভালোবাসেনি, অসীমে ভালোবাসা,
ও বোঝেনি। এবং এই কথাগুলোর সাথে হয়তো অনেকেই একাত্মতা প্রকাশ করেন বলেই হয়তো গানটা সবাইকে গভীরভাবে ছুঁয়ে গেছে, এবং আমার মনে হয় যে যতটুকু একটুও যদি অতৃপ্তি বা অপূর্ণতা কারো মনের মধ্যে থাকে, হয়তো তারা এই গানটার সাথে একাত্ম হয়ে সুর মিলিয়ে থাকেন গানটার সাথে। এবার তার আগের গানটা ছিল ওয়ান জোহর গান অলওয়েজ। পরপর দুটো রোমান্টিক গান শুনলাম, এবং ব্লু নাইটিঙ্গেল আমাকে জানিয়েছেন মাই ওয়ার্ল্ড হ্যাজ চেঞ্জড ফ্রম দ্য মোমেন্ট ওয়েন আই স ইউ, সো ইউর ফেস মাই লাইফ হ্যাজ ফাইনালি বিকাম, ইউ আর দ্য সং আই সিং, আই উইল টেল দ্য ওয়ার্ল্ড হু ইউ আর মাই এভরিথিং। আকাশ আমাকে জানিয়েছেন যাত্রাবাড়ি থেকে, there are 3 movies regarding magic, The Prestige, The Illusionist, নাও ইউ সি মি। লাস্ট দুটো মুভি আমি মুভি অফ দ্য উইক সেগমেন্টে বলেছি, প্রথমটা বলা হয়নি দ্য প্রেস্টিজ, এটা বলার জন্য রিকোয়েস্ট করেছেন। আরেকটা মুভি আছে ম্যাজিক নিয়ে, নামটা আমার মনে নেই, ওই মুভিটা অবশ্য আমি দেখিও নি, খেয়াল নেই, আচ্ছা দেখলে আমি শেয়ার করবো। আমাকে জানিয়েছেন এরপরে যে বন্ধুটা, তিনি হচ্ছেন, তার নাম হচ্ছে রাশেদ, ওর কথা বলছিলাম যে সবসময় এসএমএস করে, আজকে করেনি। তিনি অনেকগুলো বই কিনেছেন এবং খুব ভালো ভালো, সৈয়দ ওয়ালিউল্লাহর, লিও টলস্টয়ের, এবং টলস্টয় গল্পটা পড়ছেন, অসাধারণ লাগছে। সেই জায়গাটার কথা বলে, গল্পটার কথা বলেছেন, কতটুকু জমি দরকার। মগবাজারের next time anyone worried, take a step back, breathe in and smile, be strong, love yourself and others, remember just keep moving forward. খুব ইন্সপায়ারিং এসএমএস। আর অনেকে এসএমএস পাঠিয়েছেন, তো আপনিও জানাতে পারেন। প্রথমে RA লিখবেন, ভেরি অপশন RA, স্পেস দিয়ে আপনার নাম, ঠিকানা এবং তারপরে কথাটা, আর পাঠিয়ে দিন 2323 নাম্বারটাতে। আজকে কিন্তু আমি কিছুটা টেকনিক্যাল প্রবলেম ফেস করছি, এবং সেই প্রবলেম ফেস করে শো করছি, সো হয়তো কিছুটা বিঘ্ন ঘটতে পারে মাঝে মাঝে, মানে একটু ঝামেলা করেই সেটা করতে হচ্ছে। তারপরেও আমি চেষ্টা করবো যেন আপনারা সেটা বুঝতে না পারেন। আমি সব ঝামেলা সহ্য করব, তোমাকে একটুও বুঝতে দেব না, তুমি ঘুমাও, এখন না, 2টার পরে। ওকে, যে গানটা শুনবো সেটা হচ্ছে ভালোবাসি তাই ভালোবেসে যাই, আরেকটু রোমান্টিক গান। যেহেতু ওয়েদারটা কিরকম, আমার মনে হয় একটু মানে ভালোবাসার মুখরিত গানটা একটু বেশি প্লে করা দরকার। দেশ ও জাতির হয়তো তাতে অশেষ উপকার হবে, ঘুমটাও হয়তো ভালো হবে। সাথে থাকুন, একটু পরে ফিরছি। So friends, welcome back once again. শুনছেন ড্রিমস অ্যাভিনিউ only on Radio Amar 88.4 FM। এই মুহূর্তে ইরাজ আপনার সাথে কথা বলছে আরেকবার। আর শুনছিলাম একটু যে গানটা, সেটা হচ্ছে বাপ্পা মজুমদারের একটা গান, জানি তুমি ভেঙে সুখী এবার একটু করো। খুবই দামি কথা, কিন্তু যারা ভাঙতে সুখী এবং ভেঙে সুখী তাদের জন্য খুব ভালো একটা সাজেশন ছিল যে জানি তুমি ভেঙে সুখী এবার একটু করো। আশা করি এই কথাটা শুনবেন এবং সবাই গড়ার কাজে নিয়োজিত থাকবেন, ভাঙার কাজে না। সৃষ্টিতেই আসলে আনন্দ, ধ্বংসে নয়। ধ্বংস আনন্দ আছে, সেটা আসলে বিকৃত আনন্দ। তো আসলে আপনারা পরিশুদ্ধ আনন্দ পেতে চাইলে সৃষ্টি করবেন সবসময় ভালো কিছু। এদিকে আমাকে জানিয়েছেন জাকিয়া নামের একজন যে অনেক দূরে কোথাও হারিয়ে যেতে ইচ্ছে করে, যেখানে আমাকে কেউ চিনবে না, এখানে আকাশ এসে মাটিতে মিশে, প্রকৃতি তার সবকিছু শুধুই আমাকে উজাড় করে দিবে সেখানে। চমৎকার, বেশ হারিয়ে যাওয়ার, আমি হারিয়ে যাওয়া নিয়ে আজকে বেশ কিছু কথা বলেছিলাম, তাকেও বেশ ছুঁয়ে গেছে সেই কথাগুলো। হাসিব অনেক দূর থেকে, মোহনগঞ্জ থেকে আমাকে এসএমএস পাঠিয়েছেন যে ভাই, আশা করি নাম দেখে বুঝতে পারছেন এলাকার যে আমি কত দূর থেকে কষ্ট করে আপনাকে শুনছি। এই প্রতিদান, এই ভালোবাসার প্রতিদান দেওয়ার মতো ক্ষমতা আমার মতো তুচ্ছ একজন মানুষের সব পক্ষে সম্ভব না, শুধু কৃতজ্ঞতাই জানাতে পারি। আমাকে জানিয়েছেন ফাহিম ফ্রম মগবাজার, জানিয়েছেন মুভি অফ দ্য উইক, ব্র্যাড পিটের একটা মুভির কথা একদিন বলতে, দ্য কিউরিয়াস কেস অফ বেঞ্জামিন বাটন, এই মুভিটার কথা বলতে বলেছেন একদিন। রিসেন্টলি একটা মুভি দেখেছি আমি, সেটা হচ্ছে দ্য সিক্রেট লাইফ অফ ওয়াল্টার মিটি। এই মুভিটা দেখে আমি এটার কথা যে জন্য বললাম, সেটা হচ্ছে যে মুভিটাতে আইসল্যান্ডের এবং আফগানিস্তানের কিছু অসাধারণ দৃশ্য দেখানো হয়েছে। মানে মুভিটা কিন্তু এই প্রাকৃতিক দৃশ্য আসলে যদি সিনিক বিউটি, একদম স্পেল বাউন্ড এবং হয়ে যাবে, এত সুন্দর সব দৃশ্য, স্পেশালি গ্রিনল্যান্ড, আইসল্যান্ড জায়গাগুলো অনেক সুন্দর। মানে সমুদ্রের মধ্যে জেগে থাকা একটা জায়গার মধ্যে এত সুন্দর এক প্রকৃতি। সেই সাথে আফগানিস্তানে যেহেতু আসলে খুব কম মানুষেরই এখন অ্যাক্সেস, অনেক দুরূহ অবস্থার কারণে ওখানকার কিছু অদ্ভুত সৌন্দর্য দেখতে পারবেন। সো এই প্রাকৃতিক সৌন্দর্যের জন্য হলো এই মুভিটা দেখা উচিত, দ্য সিক্রেট লাইফ অফ ওয়াল্টার মিটি। আমাকে জানিয়েছেন মাইনর খান শিমুল, নাকি মিনর খান শিমুল, মাইনর অর মেজর হোয়াট এভার। শিমুল আমাকে মানিকগঞ্জ থেকে জানিয়েছে যে আজকে তার জন্মদিন, সো হ্যাপি বার্থডে টু ইউ মাইনর মেজর। আর এখন জানিয়ে দিয়েছি এসএমএস করে নিয়মটা আরেকবার, যদি কোনো গান শুনতে চান, কাউকে কোনো কিছু বলতে চান, কোনো কিছু ডেডিকেট করতে চান, কোনো কিছু এক্সপ্রেস করার জন্য নিজের মনের কথা হলো, এসএমএস করুন প্রথমে RA স্পেস দিয়ে আপনার নাম, ঠিকানা এবং তারপরে কথাগুলো লিখে পাঠাবেন 2323 এই নাম্বারটাতে। আমি সেখানেই আছি আপনার কথাগুলো কপ করে ধরার জন্য। এখন আমরা যে গানটা শুনবো সেই গানটা হচ্ছে মাইকেল জ্যাকসনের একটা গান, এবং এখনও তিনি সমানভাবে জনপ্রিয়। এবং আমার কাছে মনে হয় যে একদম জীবনে প্রথম যে গান শুনবো মাইকেল জ্যাকসনের গান, সেই একেবারে হাফ প্যান্ট পরা অবস্থায় বা হাফ প্যান্ট
প্যান্টেরও আরো মিনি ভার্সন পরার মতো অবস্থায় প্রথম যে ইংলিশ গান শুনেছিলাম সেটা ছিল মাইকেল জ্যাকসনের গান। সেই মানুষটা সেই সময় যে অসম্ভব জনপ্রিয় ছিলেন এবং এখনো কতটা মানুষ তার অবদানের কথা বোঝা যায় থাকে। সে যাই হোক, মাইকেল জ্যাকসনের যে গানটা শুনবো সেই গানটা হচ্ছে প্রায় প্লে করে থাকি আমি, কারণ গানটার মধ্যে একটা অদ্ভুত সুন্দর একটা রিদম আছে এবং শুনলেই প্রথম মিউজিকের ইন্ট্রোটা শুনলে আসলে একটা চনমনে খুশির ভাব মনে জেগে ওঠে এবং ইউ হ্যাভ টু মুভ ইউর বডি অফকোর্স। সো শুনে ফেলি বিলি জিন। So friends, welcome back. শুনছেন আজকে আরেকবার আর চলছে ড্রিমস অ্যাভিনিউ রেডিও 88.4 FM এ। শুনছিলাম যে গানটা সেটা হচ্ছে ওয়ারফেজের গান বসে আছি একা, কাছার রোদ বিকেল উদাস, বৃষ্টি শেষে রূপালী আকাশ। সেই গানটা কাল মৌলভীবাজার থেকে আসার পথে শুনছিলাম, ঠিক এই সময়টাতেই বিকেলবেলা বৃষ্টি শেষে যখন বিকেল উদাস, একেবারে পারফেক্ট টাইমে চলে এই গানটা। তার আগে শুনছিলাম যে গান সেটা হচ্ছে বিলি জিন বা মাইকেল জ্যাকসন। এদিকে আমাকে জানিয়েছেন প্রীতি, হ্যালো, ইটস বিন আ লং টাইম সিন্স আইভ হার্ড ড্রিমস অ্যাভিনিউ, এবং যে গানগুলো শুনতে চেয়েছেন প্রীতি সেটা হচ্ছে শেপ অফ মাই হার্ট, দারুণ গান। চেনা অচেনা মেঘদল, এটাও বেশ ভালো গান, ভালো লাগে যখন ভালো ভালো গানের রিকোয়েস্ট আসে। স্মৃতি আমাকে জানিয়েছেন যে কতদিন আর অপেক্ষা করব, কবিতার শো কেন এখনো হচ্ছে না এবং খুব তাড়াতাড়ি হয়তো হবে। আমি গতকালকেও এটা নিয়ে বেশ আলাপ আলোচনা হয়েছে, খুব তাড়াতাড়ি আরেকটা কবিতার শো করবো নিশ্চয়ই। আমাকে আশিক জানিয়েছেন মিরপুর থেকে, সেটা হচ্ছে ইউটিউব গান শুনতে চান, আই ক্যান লিভ উইথ অর উইদাউট ইউ। গানটা প্লে করা যায় কিন্তু এই গানটা আমার কাছে যতবারই শুনি কখনোই পুরনো মনে হয় না, সো আজকেও কিন্তু সম্ভাবনা থাকছে। আবি জানিয়েছেন একটা মুভি হচ্ছে দ্য আলকেমিস্ট এবং তিনি এই মুভিটা দেখার জন্য সাজেস্ট করেছেন। তিনি গত 1 মাস রিডিং ব্লকে ছিলেন। এতদিন জানলাম রাইটার্স ব্লক বলে একটা কথা আছে, এটা অনেকে জানেন কিনা জানি না, একটু তাহলে সবাইকে বলি যে যারা লেখক বা লেখালেখির সাথে যুক্ত আছেন এবং এটা অনেকের মধ্যেই হয়েছে যে রাইটার্স ব্লক বলে একটা বা লেখকের বাধা বলে একটা বিষয় থাকে। সেটা হচ্ছে যে এমন হয় মাঝে মাঝে একটা সময় আসে হঠাৎ অনেক বছর পর পর যে একজন লেখক অনেক চেষ্টা করে আসলে কিছু লিখতে পারেন না, মাথায় অনেক কিছু ঘোরাফেরা করে, অনেক আইডিয়া, অনেক প্লট, অনেক সম্ভাবনা উকি দিয়ে যায়, কিন্তু তিনি সেটাকে আসলে মাথা থেকে বাস্তবে রূপ দিতে পারছেন না কলমের কালির মাধ্যমে। দেখা যায় যে টেবিলে বসে আবার ঘন্টা 1 লাইন লিখছেন, পৃষ্ঠা ছিঁড়ে ফেলছেন, আবার লিখছেন, কিন্তু কোনোভাবেই একটা লাইনও বা 2 লাইন 3 লাইনে বেশি আগাতে পারছেন না, মনের মতো হচ্ছে না। অনেক কিছুই লিখি এবং অনেক কিছুই ঠিক হয়তো কলমের মাথায় এসে ভর করে থাকে, কিন্তু সেটা আসলে আর লেখা হয়ে ওঠে না। কি যেন একটা অদ্ভুত বাধা বা কোথায় যেন একটা বিশাল এক দেয়াল, সেই দেয়াল অতিক্রম করে কেন যেন তিনি লিখতে আর পারেন না, ছটফট করেন। এবং একটা ওই কষ্টের সাথে হয়তো অন্য কোনো কষ্টের তুলনা হয় না, কারণ একজন সৃষ্টিশীল মানুষ অনেক চাচ্ছেন এবং মাথার মধ্যে তার হয়তো সেগুলো ঘোরাফেরা করছে, কিন্তু তিনি সেটাকে বাস্তবে রূপ দিতে পারছেন না এবং কারণটাও তো আসলে জানা নেই। এবং কারণ যেহেতু জানা নেই, এটার সমাধান কখন হবে সেটাও জানা নেই। একটা অনিশ্চিত অদ্ভুত একটা ভয়ঙ্কর অবস্থা এবং ছটফট এই অবস্থা 1 মাসও হতে পারে, অনেকের আবার 2-3 রাইটার্স ব্লক থাকে, অনেকের আবার 1 বছর 2 বছর 3 বছর থাকে। এবং অনেক বিখ্যাত লেখকই এই অবস্থার মধ্যে দিয়ে গিয়েছেন এবং ওই সময়টা তারা ভয়াবহ এক মানসিক যন্ত্রণার মধ্যে দিয়ে কাটিয়েছেন, সেটা সবাই তার উল্লেখ করেছেন। আমি সবানটা জানি না যে কে এই অবস্থায় পার, কিন্তু কয়েকটা এখন মনে পড়ছে, যেমন আমাদের অসাধারণ একজন শ্রেষ্ঠ কবি বাংলা ভাষার জীবনানন্দ দাশ, তারও এই রাইটার্স ব্লক ছিল, দীর্ঘকাল তিনি কিছুই লিখতে পারেননি। টলস্টয় ছিল, অনেক বিখ্যাত লেখককে এই রাইটার্স ব্লকের মধ্যে দিয়ে যেতে হয়েছে। সৈয়দ হাসান আজিজুল হক, আমাদের সবার খুব পরিচিত এবং প্রিয় হুমায়ুন আহমেদও এই অবস্থার মধ্যে অনেক সময় পার করতে হয়েছে তাদেরকে। এটা আসলে অদ্ভুত, কোনো কারণ নেই কেন এটা হচ্ছে, কেন কিছু লিখতে পারছি না। যে মানুষটা এত অবিরত লিখে যান, গল্প, উপন্যাস, কবিতা, পৃষ্ঠার পর পৃষ্ঠা, লাইনের পর লাইন, এত বইয়ের পর বই বের হয়, সেই মানুষটা হঠাৎ কি এমন হয় আর কিছুই লিখতে পারেন না। এবং রাইটার্স ব্লক থাকলে তার পক্ষে কিছুই আসলে লেখা সম্ভব হয় না, শুধু ছটফট করে যন্ত্রণা পাওয়া ছাড়া। এবং আরও যেটা ভয়াবহ খবর, অনেক লেখক এই রাইটার্স ব্লকের কষ্ট সইতে না পেরে আত্মহত্যার পথে বেছে নিয়েছেন। অদ্ভুত মনে হতে পারে, অবিশ্বাস্য মনে হতে পারে, এটা সত্যি যে একজন লেখক কিছু লিখতে পারছেন না, এই কষ্টে ছটফট করে শেষ পর্যন্ত আর বেঁচে থাকার ইচ্ছেটাও হারিয়ে ফেলেছেন এবং হয়তো আত্মহত্যার পথকেই মনে হয়েছে এই কষ্টের থেকে আত্মহত্যা করাটা শ্রেয়। অদ্ভুত মনে হতে পারে, কিন্তু এটাই সত্যি। তো এই আত্মহত্যাও করেছেন বেশ কয়েকজন লেখক এই রাইটার্স ব্লক থেকে। এটা থেকে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আসলে কতটা যন্ত্রণার একজন লেখকের জন্য বা একজন সৃষ্টিশীল মানুষের জন্য কিছু সৃষ্টি করতে না পারা। ঠিক একইভাবে বলা যেতে পারে একজন মানুষ সবচেয়ে বেশি যা পছন্দ করেন, ভালোবাসেন, সেটা যখন করতে পারেন না কখনোই কোনো এক অদ্ভুত কারণে, তার থেকে যন্ত্রণা আসলে আর কিছুই হতে পারে না। জীবনে হয়তো জীবন মৃত একটা অবয়নটা পার করেন। তো যে প্রসঙ্গে এই কথাগুলো বললাম রাইটার্স ব্লক, তো এখন এই প্রথম শুনলাম রিডার্স ব্লক, একজন কিছু পড়তে পারছেন, এটা আমি কখনো শুনিনি। আমাদের আবিরের মাধ্যমে সেটা জানালো যে রিডার্স ব্লক বলে একটা ব্যাপার থাকে, তখন কিছু পড়া যায় না।
আমারও এখন রিডার্স ব্লক চলছে, তবে সেটা অন্য কারণে। আসলে এত ব্যস্ততার মধ্যে পড়ার সময় পাচ্ছেন এবং এটা আসলে আমাকে যন্ত্রণা দিচ্ছে। রাইটার্স ব্লকের সাথে এর কোনো তুলনাই হয় না, কিন্তু মানে পড়তে পারছেন এটাই আমাকে যেহেতু মনোবেদনা দিচ্ছে প্রচন্ড এবং খুব খারাপ লাগে ভাবতে। তো রাইটার্স ব্লকের কষ্টটা বুঝতেই পারা যায়। এখন আসলে এত ব্যস্ত থাকি, যেটা হয়েছে যে একটা পাশে অনেক দিন ধরে, প্রায় মনে হয় 15-16 দিন ধরে একটা বই আমার বিছানার পাশে থাকে। সকালে ঘুম থেকে উঠে ওটাকে দেখি, ঘুমোতে যাওয়ার আগে ওটাকেই দেখি। মানে মানুষ মনে হয় যারা বিবাহিত স্ত্রীর চেহারা এতবার দেখেন না, আমাকে ওই বইয়ের চেহারা যতবার, কিন্তু বইটা শেষই করা হচ্ছে না। আগে দেখা যেত যে 1-1.5 ঘন্টার মধ্যে একটা বই শেষ, কিন্তু এখন আসলে সারা মানে এটা এটা আমি হয়তো এটাকে একটা রিডার্স ব্লক, আমার অন্য ব্যস্ততার কারণে হলো একটা ব্লক। তো এবং প্রচন্ড কষ্টের এটা আসলে। আমি জানি না এই অবস্থা কবে মুক্তি ঘটবে। এবং আমি একসময় এত পড়তাম এবং সেটা গল্প, মানে এটা আসলে আমার সবচেয়ে বড় প্যাশন, এখনো আছে, কিন্তু সময় করতে পারছি না। এটা আমাকে প্রচন্ড যন্ত্রণা দেয়, ঠিক ওই কষ্টে থেকে অনেক কম হলেও। তো আবিরের মধ্যে দেখলাম সেটা রিডার্স ব্লক। তো আলকেমিস্ট মুভিটা আমিও সবাইকে সাজেস্ট করলাম। অনেক কথা বললাম রাইটার্স ব্লক নিয়ে। আমাকে আশিক মিরপুর থেকে ইউটিউব গান শুনতে চান, সেটা আমি তো SMS পড়ে ফেলেছিলাম একটু আগে। আর এরপরে যে বন্ধু SMS পড়বো তিনি হচ্ছেন, আপাতত থাকার SMS পড়বো না, পরের গানটাতে চলে যায়। এবং SMS করার নিয়মটা মনে করিয়ে দিই। প্রথমে আর লিখবেন, স্পেস দিয়ে আপনার নাম, ঠিকানা এবং তারপরে কথাটা লিখে পাঠিয়ে দিন 2323 বাটাতে। So friends, welcome back. শুনছেন আজকে আরেকবার চলছে ড্রিমস অ্যাভিনিউ, শুনছেন রেডিও আমার 88.4 FM, আর শুনছেন হৃদয়ের কথা। শুনছি আমি আপনার মনের কথা কি বলতে যাচ্ছেন, এবং সেটা আরো শুনতে চাই রাত 2টো পর্যন্ত। সাথে থাকুন, গান শুনুন, নিজের উপস্থিতি জানান দিন, নিজের কথাগুলো আমাকে শোনান। একটু আগে শুনছিলাম যে গান, সেটা হচ্ছে ইউটিউব গান, আই ক্যান লিভ উইদাউট ইউ। অসাধারণ গান, যতবার শুনবো কখনই আমার পুরনো মনে হবে না। এবং গত সপ্তাহে না কোন সপ্তাহে যেন খুব রিসেন্টলি আমি গানটা প্লে করার সময় বলেছিলাম যে যদি একটা গান আমাকে দিয়ে দেওয়া, মানে দ্বীপে যাব নির্বাসনে, একটা গান যদি নিতে বলা হয় সাথে শুধু ওটাই শুনতে পারবো, আমি এই গানটা নিতে আমার মনে হয় দ্বিধাদ্বন্দ্ব হবে না। এই গানটা শুনে আমি দ্বীপে নির্বাসনে 1 বছরও কাটিয়ে দিতে পারবো। আমার এতটাই পছন্দের গান এটা, আই ক্যান লিভ উইদাউট ইউ। ড্যাজলিং আমাকে জানিয়েছেন যে আজকে তার জন্মদিন, সো হ্যাপি বার্থডে টু ইউ। আর আমাকে লিখেছেন আরও একজন, তারও আজকে জন্মদিন ছিল, পপি ফ্রম। আজকে তারা মিস নামক একজন খুব কাছের শিক্ষিকার আজকে জন্মদিন, আমরা তাকেও শ্রদ্ধা এবং জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছি। আরেকজন আমাকে লিখেছেন রবীন্দ্রনাথ জীবনানন্দের কয়েকটা লাইন তুলে দিয়েছেন, হিয়া ফ্রম নারায়ণগঞ্জ, যে সকল লোকের মাঝে বসে আমার নিজেরই মুদ্রা দোষে একা হতেছি আমি আলাদা, আমার চোখেই শুধু ধাঁধা, আমার পথেই শুধু বাধা। আর আরও অনেকে SMS পাঠিয়েছেন, কয়েকটা আমি সেখান থেকে পড়ছি। আমাকে রাশেদ জানিয়েছেন যে কবিতা আবৃত্তি নিয়ে অনেকে SMS পাঠিয়েছেন, কবিতা আবৃত্তি করি না অনেক দিন ধরে, এজন্য অনেকে অভিমান করেছেন, অনেকেই খুব প্রচণ্ড রকম রাগ করেছেন। কিন্তু আমি আসলে একটা মহৎ উদ্দেশ্য বুকে নিয়ে কবিতা আবৃত্তি করি না। কবিতার মতো এত সুন্দর একটা বিষয়কে আমার বাজে আবৃত্তি দিয়ে আমি আর নষ্ট করতে চাই না, কলুষিত করতে চাই না মহান কবিতাকে আমার অমহান আবৃত্তি দিয়ে, সেজন্যই করা হয় না। কিন্তু তাদের যদি সব এত মনোকষ্ট পেয়ে থাকেন বা ভোগেন, চেষ্টা করবো সামনের সপ্তাহ থেকে, কথা দিলাম, আজ এই মুহূর্তে কথা দিলাম, সামনের সপ্তাহে বাজে হোক ভালো হোক, ছোট হোক বড় হোক, দুটি সন্তানের যথেষ্টর মতো, ভালো হোক কবিতা হোক, দুটি আবৃত্তি অবশ্যই করবো। রাশেদের SMS এর পরে যারটা বড়, তিনি হচ্ছেন এনিওয়ান ফ্রম এনিওয়্যার, নাও আই অ্যাম ইন ব্লক। কোনো অনুভূতি আমাকে স্পর্শ করে না, অদ্ভুত এক শূন্যতা ঘিরে আছে, মানুষের স্বার্থপরতা কেন এত আঘাত দেয়। আজকে ব্লক নিয়ে অনেক কথা হচ্ছে, রাইটার্স ব্লক, রিডার্স ব্লক, এবং এইমাত্র আরেকটা নতুন ব্লকের কথা শুনলাম, ইমোশনাল ব্লক। তবে এই সেমিস্টার পরে আমি ভাবছিলাম যে ইমোশনাল ব্লক এইভাবে না হলেও অন্যভাবে হতে পারে। সেটা হচ্ছে যে মাঝে মাঝে এমন হয়, অদ্ভুত রকম কিছু বাধা কাজ করে, কিছু সংকোচ সংশয় কাজ করে, সেটা আসলে কিছুতেই অতিক্রম করা যায় না। যেমন যে ইমোশনাল বা রিলেশনশিপ নিয়ে আমি বলি, মাঝে মাঝে এমন হতে পারে যে একটা ব্যবধান তৈরি হয়ে গেছে এবং আপাত দৃষ্টিতে মনে হয় এই ব্যবধানটা অনতিক্রম্য, হয়তো কিছুতেই আর অতিক্রম করা যাবে না, কিন্তু সেটা আবার মেনেও নেওয়া যায় না। বারবার মনে হয় ছুটে যায়, কি এক অমোঘ দুর্নিবার আকর্ষণ শুধু কাছে টানে, যার কোনো যুক্তি তর্ক অথবা অন্য কোনো সমীকরণ দিয়ে হিসেব দিয়ে সেটাকে মেলানো যায় না। একেবারেই খাপছাড়া অদ্ভুত পাগলপাড়া বাঁধন হারা সেই অমোঘ দুর্নিবার আকর্ষণ, যা শুধু কাছে টেনে নিয়ে যায় দুর্বোধ্য মহাপ্রাকৃতিক শক্তির মতো। কিন্তু এত অনিবার্য শক্তি কাছে টানার পরেও কি এক আরও অদ্ভুত, ততোধিক দুর্বোধ্য এক বাধার দেয়াল হয়তো মাঝখানে দাঁড়ায় বিভেদ হয়ে, এবং সেটাকে অতিক্রম করা যায় না। সেই দেয়ালের কোথাও উৎপত্তি কেন, হয়তো সেই সমীকরণও মেলানো যায় না। কিন্তু যতই আপনি হৃদয়ের ভেতরে একটা তোলপাড় করা আবাহনী সুর বাজুক, সেটা যতই ছুটে যাও তার কাছে,
সেই দেয়াল ততই হয়তো বাধা হয়ে দাঁড়ায়, দ্বিগুণ হয়ে যায়, তিনগুণ হয়ে যায় আপনার সামনে। এবং সেই অদৃশ্য বাধাটাকে যদি হয়তো অতিক্রম করা যায় না, আপনার মনে হয় কি এমন বাধা, এক ছুটে সেটাকে চূর্ণ বিচূর্ণ করে ছুটে যায় তার কাছে, বাধাটা এক নিমেষে শেষ করে দেই। এবং সেই উদ্দেশ্যে ছুটে গিয়ে ঠিক দেয়ালের কাছে গিয়ে আবার থমকে যেতে হয়, থমকে যান, সেই দেয়ালটা আসলে ভাঙা হয় না। এটা এক ধরনের ব্লক, অদ্ভুত ইমোশনাল ব্লক। এবং এই ব্লক অবশ্যই ভাঙতে হবে, চেষ্টা করুন ভাঙার জন্য, কারণ ওই দেয়ালটা ভাঙলেই হয়তো এক অদ্ভুত সুখের পৃথিবী আপনার জন্য অপেক্ষা করছে। তাই এরকম অদ্ভুত কোনো ব্লক যেন বাধা হয়ে না দাঁড়ায় মহান পবিত্র স্বর্গীয় কোনো কিছুর মাঝখানে। এনিওয়ান ফ্রম এনিওয়ার SMS বললাম যে হি অর শি ইজ এন ইমোশনাল ব্লক। আর আমাকে জানিয়েছেন নয়ন কুমিল্লা থেকে, চিরকুট ব্যান্ডের গান শুন জাদু শহর, আর মুখছেন যে দূর থেকে দেখে মুগ্ধ হব, তবুও মুগ্ধ হব, নাই বাজি নিলে মোরে, আমি যদি ভালোবেসে থাকি, আমি এই বেসেছি, সে কথা তোমার কানে নানা সুরে ওঠে বাজি। সব রোম্যান্টিক SMS, ওয়েদার ইফেক্ট। যদি কোনো গান শুনতে চান, কাউকে ডেডিকেট করতে চান, কোনো গান, কোনো কথা বলতে চান, শোনাতে চান, জানাতে চান, অনুভব করতে চান, আমাকে জানান কি কথাগুলো আপনার। প্রথমে আরে লিখুন, স্পেস দিয়ে আপনার নাম, ঠিকানা এবং তারপরে কথাগুলো লিখে পাঠিয়ে দিন 2323 এই নাম্বারটাতে। এখন একটা গান শুনবো, অর্ণবের গান। অনেকদিন পরে গানটা শুনছি, নাম ছিল না গানটার নাম, এবং ওই যে ব্লক ট্লক নিয়ে অনেক কথা হলো, ছুটে যেতে চাই তার কাছে, তবুও পারি না, কি এক বাধা এসে ক্রাশ করে রাখে, অহর্নিশ কাছে যেতে দেয় না, তোমারে দেখিতে দেয় না। সো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। শুনছেন ইরাজকে আরেকবার, আর চলছে এখনো ড্রিমস অ্যাভিনিউ। এখন আপনি আছেন আশা করছি যে রেডিও 88.4 FM এর সাথে। শুনছিলাম যে গানটা একটু আগে, সেই গানটা হচ্ছে জাদু শহর, চিরকুট ব্যান্ডের গান। একজন বন্ধু শুনতে চেয়েছিলেন গানটা, আর তার আগের গানটা ছিল অর্ণবের গান, নাম ছিল না। আর আমাকে শাহিনবাগের ফ্রেন্ড আখি জানিয়েছেন যে কবিতার এপিসোড নিয়ে আলাম, যে খুব শীঘ্রই আরেকটা এপিসোড করবো, সেটা এখনো কেন করছি না। আর শুনতে চান মনে জানালা ধরে উকি দিয়ে গেছে, যার চোখ তাকে আর মনে পড়ে না, শ্রীকান্ত আচার্যের সেই গানটা। আরেকজন আমাকে জানিয়েছেন, যার নাম হচ্ছে নারিন্দা থেকে সিনথিয়া, আমাকে লিখেছেন উইনিং এর গান শুনতে চান, হৃদয় জুড়ে যত ভালোবাসা শুধু তোমাকেই দেবো ভেবে। আর এখন আরেকটা গান যেটা প্লে করবো সেটা অবশ্যই এই দুটো গানের একটাও না, সেই দুটো গান অবশ্য প্লে করতে পারি, সম্ভাবনা থেকেই যাচ্ছে। এখন যেটা শুনবো সেটা হচ্ছে সানিয়া টুয়েনের একটা গান, এটাও দীর্ঘদিন পরে শুনছি। গানটার নাম হচ্ছে ইউর স্টিল দ্য ওয়ান, তুমি এখনো সেই একজন। রোমান্টিক এবং খুব নিবেদনের স্টিল দ্য ওয়ান। SMS করার নিয়মটা একটু মনে করে দিই। আপনার সেলফোনের SMS অপশনে গিয়ে প্রথমে লিখুন RA, স্পেস দিয়ে আপনার নাম, ঠিকানা এবং তারপরে কথাগুলো লিখে পাঠিয়ে দিন 2323 এই নাম্বারটাতে। আচ্ছা, এই প্রশ্নটা যদি আপনাকে করা হয় যে এই লাইনটা আপনি কার উদ্দেশ্যে বলবেন, কাকে উৎসর্গ করবেন, ইউর স্টিল দ্য ওয়ান, কে হবে সেই ভাগ্যবান কিংবা ভাগ্যবতী যাকে ঘিরে আপনি এখনো বলতে চান যে এখনো এত কিছুর পরেও, দীর্ঘ পথ পাড়ি দিয়েও সেই শুরুর সেই শীর্ষবিন্দু থেকে চক্রাকারে অথবা বৃত্তাকারে কৌণিকভাবে নানা পরিক্রমীকরণে, নানা দিক ঘুরে, নানা প্রান্ত ছুঁয়ে, নানা সমীকরণের অতলে মিশে গিয়েও অবশেষে আবার ফিরে এসে শুধু এক জায়গাতেই এসে থমকে দাঁড়াতে হয়। শুধুমাত্র একটা জায়গাতেই আবার আশ্রয় চাওয়া যায়। বহু আশ্রয় ঘুরে ফিরেও আসলে যখন কোনো আশ্রয়ই মন ঠাঁই মেলে না, তখন আবার সেই শুরুর, সেই আদি, সেই অন্তে মিশে থাকা সেই একটি আশ্রয়ের কাছে ফিরে আসতে হয়। আর সেখানে সে হয়তো আবারও বলতে হয়, হাঁটু গেড়ে, পুরোপুরি আত্মসমর্পণ করে, নিবেদনের সবটুকু দাড়ি চরণে পদার্পণ করে, ইউ আর স্টিল দ্য ওয়ান, তুমি এখনো সেই একজন। When I first saw you, সো ফ্রেন্ডস, শুনছেন এই মুহূর্তে আরেকবার ইরাজকে, আর আরেকবার স্বাগত জানাচ্ছি ভেনিউয়ে শোনার জন্য। রেডিও আমার 88.4 FM এর শনিবার রাতের বিশেষ আয়োজনে আপনি এই মুহূর্তে আছেন। আর সময় যখন 12:54, তখন যে কথাটা বলবো সেটা হচ্ছে, আশা করছি ভালোই কাছে সময়টা। একটু আগে শুনলাম টেলিভিশন মুভি থেকে লুৎফর হাসানের গাওয়া গানটা ভাবনায় রেলগাড়ি, এবং তার আগে ছিল সানিয়া টুয়েনের গান ইউর স্টিল দ্য ওয়ান। একজন মধ্যে জানতে চেয়েছিলেন যে এই গানটা কার, খুবই ভালো লেগেছে তার কাছে গানটা, ফাহিম ফ্রম মগবাজার। এটা হচ্ছে সানিয়া টুয়েনের গান, ক্যানাডিয়ান সিঙ্গার। এই সিঙ্গার খুব, ভয়েসটা খুব সুন্দর, গানও চমৎকার গান, এবং তার হাসিটাও খুব সুন্দর। মিউজিক ভিডিও দেখতে পারেন, তাহলে সত্যতা বুঝতে পারবেন। প্রিমা ফ্রম উত্তরা, থ্যাংক ইউ আপু। আর আমাকে জানিয়েছেন যে বাবু তানজিল মিরপুর থেকে জাদু শহর গানটা তার খুবই ভালো লাগে এবং আরও একবার শুনতে চান, এতই পছন্দ গানটা তার।
আয়েশা আমাকে জানিয়েছেন ধানমন্ডি থেকে, ঝুম বৃষ্টিতে চা বাগানের সৌন্দর্য সত্যি অসাধারণ এবং অতুলনীয়, এবং প্রকৃতি এত সুন্দর রূপে সাজে ঝুম বৃষ্টিতে, না দেখলে বিশ্বাস করা। আরও আছেন অনেকে SMS পাঠিয়েছেন, আর কে, মিম, সজল, নুসরাত, মিম, পপি, রাশেদ, নয়ন, বাবু, অনেক বন্ধু SMS পাঠিয়েছেন। যদি কোনো গান শুনতে চান, যদি কাউকে উইশ করতে চান, বা নিজের যে কোনো অনুভূতি ভাবনা যে কোনো কিছু শেয়ার করতে চান, নিজের পৃথিবীটাকে অন্তত কয়েকটা মুহূর্তের জন্য আরেকজনে করে দিতে পারেন, আমার সাথেও কিছুটা ভাগাভাগি করতে পারেন, এবং সেই ভাগাভাগি কিছু আনন্দ ভাগাভাগি করে নিলে বহুগুণে বেড়ে যায়, সেরকম কিছু আনন্দ আমাকে জানান, আমিও ছড়িয়ে দিই সবার মাঝে। SMS করুন প্রথমে আরে লিখে স্পেস দিয়ে নাম ঠিকানা এবং তারপরে কথাটা লিখে পাঠিয়ে দিন 2323 এই নাম্বারটাতে। আর এরকম ওয়েদারে যে গানটা শুনলে আসলে খুবই ভালো লাগার কথা, সেরকম একটা গানই প্লে করছি, এবং আমি আশা করছি এই গানটা শুনতে শুনতে আপনি আরেকবার অনুভূতির একেবারে অতল গভীরে ডুব দিবেন, এবং সেখান থেকে কিছু মণিমুক্ত তুলে এনে SMS এর মধ্যে আমাকে জানান যে মনের মণি কোথায়, কোন মুক্তগুলো আজকে সাজিয়ে রেখেছেন যত্ন করে। আজ তোমার মেঘে মেঘে রং ধনু, আজ তোমার মেঘে মেঘে রং শুনছিলেন একটা গান, এবং প্রেয়ার হলে যে অ্যালবামের গানটা ছিল সেটা হচ্ছে বুঝছো, সুইট একটা সং। আর এখন যে কথাগুলো বলবো সেগুলো হচ্ছে বা বন্ধুদেরই পাঠানো কিছু SMS, এবং সেই কথাগুলি আমার কণ্ঠে প্রতিধ্বনিত হবে। বাই দ্য ওয়ে, আপনি কিন্তু ইরাজকে শুনছেন, আর চলছে ড্রিমস অ্যাভিনিউ এখনো রেডিও আমার 88.4 FM এ। আর তার আগের গানটা ছিল বৃষ্টি তোমাকে দিলাম, শ্রীকান্ত আচার্যের গান। আমাকে অনেক বন্ধু SMS পাঠিয়েছেন, তানজিল ফ্রম মিরপুর, ফাহিম, তারপরে বাবু, প্রিমা, নয়ন, হৃদয়, প্রমি, হিমু আমাকে জানিয়েছেন যে অনেক দিন পর শুনছেন আমাকে, কিন্তু এখনো আছেন আমাদের সাথে, সেজন্য কৃতজ্ঞ বন্ধু হিমু আপনার প্রতি। আর মীরা আমাকে জানিয়েছেন, মীরার গ্রামের বাড়ি, একটা বই আছে হুমায়ুন আহমেদের, মেঘের পরে মেঘ জমেছে, এই গানটা শুনতে চান। রবীন্দ্রসঙ্গীত আমাদের কণ্ঠে যে ভার্সনটা সেটা প্রায় প্লে করি, বোধহয় সেটাই শুনতে চাচ্ছেন। লাইনগুলো কিন্তু অদ্ভুত। মেঘের পরে মেঘ জমেছে, আধার করে আসে, আমায় কেন বসিয়ে রাখো একাধারের পাশে। সেরকম অভিমানের বিচ্ছিন্নতার এক ভয়াবহ শূন্যতার গান, মেঘের পরে মেঘ জমেছে, আধার করে আসে, আমায় কেন বসিয়ে রাখো একা দ্বারের পাশে। আকুতি আছে সেই দ্বারের পাশ থেকে ছুটে তার কাছে চলে যাওয়ার, তার কাছে। আর অনেকে SMS পাঠিয়েছেন, সারিয়া মিরপুর থেকে, তারপরে আরেকজন আয়েশা আমাকে জানিয়েছেন বই পড়ার FM লাইব্রেরি সেগমেন্ট এবং বইয়ের কথা, সাগরকন্যা, কুয়াকাটাকে বলা হয় কিন্তু সাগরকন্যা। আর পরে নিঝুম আমাকে জানিয়েছেন শুনতে চাচ্ছেন বেশ কিছু গান, আহসানা, আফসানা নামটা শুনতাম এতদিন, এখন শুনলাম আহসানা, কোথায় আহসানের স্ত্রীলিঙ্গ হচ্ছে আহসানা। আহসানা নভেম্বর রেইন গানটা শুনতে যাচ্ছেন তিনি। প্রমি, ব্লু নাইটি গেইন, তারপরে আমাকে জানিয়েছেন প্রতাপ নামের একজন বীর বিক্রমে প্রবল প্রতাপে AIB থেকে প্রতাপ আমাকে জানিয়েছেন কাউকে আশার বাণী শুনিয়ে হতাশায় ফেলে দিয়ে ছুড়ে ফেলে দেওয়া কি ঠিক কিনা, এরকম একটা সিচুয়েশন তিনি পার করছেন। অল দ্য বেস্ট ফর ইউ। মায়ামি জানিয়েছেন গুলশান থেকে, মায়ামি বিচ থেকে SMSটা পাঠালে আর অনেক ভালো হতো। মায়ামি লিখেছেন সেটা হচ্ছে যে বাবুর জন্য একটা SMS পাঠিয়েছেন এবং গান উৎসর্গ করেছেন তাকে একটা, সেটা হচ্ছে নীল আকাশ, পাপ্পা এবং ফাহমিদা নবীর গান। অনেক গানের রিকোয়েস্ট দেখা যাচ্ছে, তো আমি এখন ভাবছি যে এতগুলো গানের রিকোয়েস্ট থেকে কোন গানটা প্লে করা যায়। তার আগে একটু SMS করে নিয়মটা বলে দিই। প্রথমে লিখবেন স্পেস দিয়ে আপনার নাম ঠিকানা এবং তারপরে কথাগুলো, যে গানটা শুনতে চান বা যে কথাগুলো শেয়ার করতে চান, একটু ডেডিকেট করতে চাইলে তাও লিখতে পারেন। আর লিখে পাঠিয়ে দিন 2323 এই নাম্বারটাতে। যে গানটা এখন শুনবো সেটা হচ্ছে আসলে রিকোয়েস্টের কোনো গান না, আমি আমার এক পছন্দের একটা গান প্লে করছি, গ্রিন ডের গান। গানটার নাম হচ্ছে ওয়েক মি আপ হোয়েন সেপ্টেম্বর এন্ডস। সেপ্টেম্বর মাস শেষ হলে ঘুম থেকে তুলে দেওয়ার জন্য খুব সুইট একটা লাভ সং, গানটা প্লে করছি। আর মিউজিক ভিডিওটার কথা আমি আগেও বলেছিলাম, নিশ্চয়ই ভালো লাগবে। স্পেশালি গানটা মিউজিক ভিডিওটা শুরু হয় এভাবে যে গানটা স্টার্ট হওয়ার আগে একটা খুব শেষ বিকেলে গম ক্ষেতের মধ্যে একটা দৃশ্য, এক তরুণ আর তরুণী, এবং হয়তো তাদের মধ্যে এটাই শেষ দেখা, আগামী অনেক দিন হয়তো দেখা হয়, একটা খুব প্রচণ্ড হৃদয় বিদারক দৃশ্য দিয়ে গানটা শুরু হয়। এবং তখন তাদের মধ্যে যে একটা আবেগঘন ভালোবাসাবাসি বা লীন হয়ে যাওয়া একজন আরেকজনের ভেতরে, দ্যাট সাইড ওয়াজ সো হেভেনলি। সেই গানটা এখন শুনছি, একটু পরেই ফিরছি, সাথে থাকুন। ওয়েক মি আপ when the song ends, but I'm not gonna sleep. Summer has come and passed.
সো ফ্রেন্ডস, কেমন কাটছে সময়টা? আশা করছি খুব ভালো এবং এই মুহূর্তে এবং শুনছেন ইরাজকে, আপনার নির্ঘুম বন্ধুকে। ড্রিমস অ্যাভিনিউ এখন আপনি আছেন রেডিও আমার 88.4 FM এ। একটু আগে শুনছিলাম শিরোনামহীনের গান ভালোবাসা মেঘ, তার আগে ছিল গ্রিনডের গান ওয়েক মি আপ ওয়েন সেপ্টেম্বর এন্ডস। এদিকে আমাকে জানিয়েছেন হিমু ঢাকা থেকে যে অনেকদিন পর শুনছেন আমাকে, কিন্তু এখনো ওকে আচ্ছা, এসএমএসটা তো পড়েছিলাম হিমুর, খুবই ইন্টারেস্টিং। এটা আমাকে জানিয়ে, আচ্ছা এই এসএমএসগুলো তো পড়া হয়েছিল, এরপরে যে এসএমএসটা পড়বো এখন সেটা হচ্ছে আমাকে জানিয়েছেন রাশেদ, লিখেছেন যে সোনারগাঁ, নারায়ণগঞ্জের সোনারগাঁতে পানামনগরী জায়গাটা খুব ঘোরার জন্য ইন্টারেস্টিং, এবং আমাকে জিজ্ঞেস করেছেন আমি ঘুরেছি কিনা। ইশাখার পুরনো শহরটা ঘুরলে আপনার অবশ্যই ভালো লাগবে, ঢাকা থেকে মাত্র 1 ঘন্টার পথ। পানামনগরী নিয়ে এক বিশাল কাহিনী আছে, বিশাল কাহিনী না আসলে ছোট কাহিনী। সেটা হচ্ছে যে পানামনগরীটা প্রথম সম্পর্কে এটা সম্পর্কে লাগে যে এখানে খুব আসলে সেই পুরোনো গেলেই মনে হয় একটা পুরোনো নগরীতে চলে এসেছি, এবং একেবারেই মনে হয় সব আধুনিকতা থেকে দূরে সেই একেবারে সেই রাজা বাচ্চাদের আমলের ছমছমে সেই পুরোনো বাড়িঘরগুলো এখন আগের মতোই আছে। খুব ইন্টারেস্টিং জায়গা, কোনো সন্দেহ নেই। তো জানার পরে আমি ডিসিশন নিয়েছিলাম 2000 সালে, যে আমার জন্মদিন যেদিন ছিল 8ই অক্টোবর, যে ভেবেছিলাম আমি আগে তো ওই সময়টাতে একটা কাজ ট্রাই করতাম। আমার জন্মদিনগুলো আমি সারাদিন একা একা ঘুরতাম, কাটাতাম, নিজের মতো করে নিজেকে সময় দিতাম, নিজের মতো করে সারাটা দিন কোনো দূরে কোথাও গিয়ে থাকতাম। তো ভেবেছিলাম ওই জন্মদিনে একা একাই নারায়ণগঞ্জের ওই সেই পানামনগরীতে যাবো সোনারগাঁ, এবং গিয়ে সারাটা দিন ওখানে থাকবো। একেবারে সকালবেলা ঘুম থেকে ওঠার পরে সেই একটা অনিবার্য কারণবশত অবশ্য যাওয়া হয়নি, কিন্তু সেই যে পানামনগরীতে আমি অ্যাটেম্প্ট নিয়েও যেতে পারলাম না 2000 সালে, সেই পরবর্তীতে 14 বছর আর কেন যেন বিচিত্র কারণে যাওয়া হয়নি। তবে আপনি যেহেতু এসএমএস করে আমাকে বললেন, আমি একটু আগে গান শুনতে শুনতে ভাবছিলাম যে খুব তাড়াতাড়ি হয়তো যাবো, একটা কাজ করতে পারি, নেক্সট শুক্রবারও চলে যেতে পারি, হু নোজ, হয়তো আপনার সাথে দেখা হবে গেলে। আর এরপর আমাকে জানিয়েছেন যে বন্ধু তিনি হচ্ছেন সাথী। সাথী আমাকে লিখেছেন, তুমি সাথী রূপের বিচিত্র বাতি নিয়ে এলে, জীবনানন্দের একটা লাইন আছে। সাথী আমাকে জানিয়েছেন যে বেলা শেষে আধার এসে আকাশকে ঘিরে ফেলে, তবু তারাগুলো জেগে থাকে শান্তাব্য হয়ে। সুন্দর কথা। আচ্ছা, একজন বোধহয় আমাকে কি জন্য হৃদয় খান নামের একজন আমাকে ইন্টারেস্টিং এসএমএস করেছেন। আমি এত ইন্টারেস্টিং এসএমএস খুব বেশি পাইনি আমার আরজে ক্যারিয়ারে। আচ্ছা, এসএমএসটা একটু খুঁজে বের করি, তার কোথায় যেন গেল হৃদয় খানের এসএমএসটা, কোথায় গেল? না, আমাকে এসএমএসটা খুঁজে বের করতেই হবে এবং এসএমএসটা আমাকে পড়তেই হবে। হ্যাঁ, পেয়েছি। হৃদয় খান আমাকে জানিয়েছেন যেটা, সেটা হচ্ছে যে বাই, চিরদিনের জন্য বিদায়, আপনারা শুধু মেয়েদের এসএমএস পড়েন, আমাদের মতো এসএমএস এর কোনো দাম নেই, আর কোনোদিন এফএম শুনবো না। এই হচ্ছে তার এসএমএসটা, যে আমি শুধু আমরা নাকি শুধু মেয়েদের এসএমএস পড়ি, তার এসএমএস কেন পড়ি না, এই জন্য আমাদেরকে বাই বলে দিয়েছেন এবং কোনোদিন আর শুনবেন না। এই কথাটা আমি অনেকবার শুনেছি। আমি এসএমএসটা আসলে এরকম এসএমএস আমি এসএমএসও আগেও পেয়েছি এবং এই কথাটা অনেক শুনেছি আমি, কিন্তু কখনো অনেক শেয়ার করা হয়নি। সেটা হচ্ছে যে সবারই একটা অভিযোগ সেই সৃষ্টির আদি থেকে 2007 সাল থেকে যখন আমি রেডিওতে শুরু করি, যে মেয়েদের এসএমএস কেন এত বেশি পড়ি, ছেলেদের এসএমএস কেন এত কম পড়ি। বিশ্বমিতি অনেক জায়গাতেই প্রশ্নের উত্তর আমাকে দিতে হয়েছে, এবং একসময় দিতে দিতে বিরক্ত হয়ে অবশেষে উত্তর দেওয়া বাদ দিয়ে শুধু মুচকি হাসি হাসতাম, যে হাসির অর্থ অনেক হতে পারে। অর্থ হচ্ছে যে মেয়েদের এসএমএস পড়তে ভালো লাগে, এই অর্থও হতে পারে সেই হাসির, অথবা এরকম কোনো কারণ এরকম কিছু হতে পারে। তো যে অ্যান্সারটা সবাইকে দিতাম সেই অ্যান্সারটা হৃদয় খানকেও দিচ্ছি। সেটা হচ্ছে যে একটা জিনিস হয়, সেটা হচ্ছে যে মেয়ে আরজেদের সাথে ছেলেরা বেশি এসএমএস করে, এটাই স্বাভাবিক। আবার ছেলে আরজেদের সাথে মেয়েরা এসএমএস বেশি করে। যেমন আমার শোয়ের যদি এসএমএস এর আমি একটা রেশিও, অনেকে হয়তো জানেন না, আমি বলি, যেমন আমার শোতে যে এসএমএস গুলো আসে তার মধ্যে 3 ভাগের 2 ভাগ হচ্ছে মেয়েদের আর 3 ভাগের 1 ভাগ হচ্ছে ছেলেদের। তো এই রেশিও অনুপাতে আমি যদি সমানভাবে সমতা বজায় রেখে নিশ্চয়ই মেয়েদেরটা 3 ভাগের 2 ভাগ হবে, আর যে এসএমএস গুলো পড়বো তার 3 ভাগের 1 ভাগ ছেলেদের। তো আমি কিন্তু সেই সমতা মেনটেন করছি, আমি কিন্তু কোনো অন্যায় অবিচার করছি না ছেলেদের প্রতি। তারপর যদি হৃদয়খানের মতো কারো অভিযোগ থাকে, এবং আমার ফ্রেন্ডদের সবচেয়ে বেশি অভিযোগ, এবং তারা সবচেয়ে এই অভিযোগের শিকার, তাদের কাছ থেকে আমার সবচেয়ে বেশি শুনতে হয়েছে, এবং তারা আমাকে সুযোগ পেলে এক হাত দেখে না এই অভিযোগটা করে, যে আমি শুধু মেয়েদের এসএমএস পড়ি, ছেলেদের এসএমএস পড়ি না। এবং শুনতে আমার সময় আসলে মজা লাগে, নেই না। তো আজকে এসএমএসটা পড়ে খুব ভালো লাগলো, তাই শেয়ার করলাম অন এয়ারে। এরকম ধারণা অনেকেরই আছে। আর এরপরে যে আর এসএমএসটা পড়বো তিনি হচ্ছেন, আচ্ছা সবগুলো এসএমএস যেগুলো বাকি ছিল পড়ে ফেলেছি বোধহয়। এখন এসএমএস করার নিয়মটা একটু মনে করিয়ে দিই। আপনার সেলফোনের এসএমএস অপশনে গিয়ে প্রথমে লিখবেন RA স্পেস দিয়ে আপনার নাম, ঠিকানা এবং তারপরে কথাগুলো লিখে পাঠিয়ে দিন 2323 এই নাম্বারটাতে। ছেলে মেয়ে সবার এসএমএসই পড়বো, তো সবাই পাঠাতে পারেন। এখন যে গান শুনবো সেটা হচ্ছে তাহসানের একটা গান, গানটার নাম হচ্ছে আলো।
Yes, it's Dreams Avenue এবং শুনছেন নিরাজকে আর চলছে শনিবার রাতের বিশেষ আয়োজন রেডিও আমার 88.4 FM এর হট সিট থেকে আরেকবার সবাইকে ওয়েলকাম। শুনছিলাম এইস অফ বেজের গান অল দ্যাট ইউ ওয়ান্ট ইজ অ্যানাদার বেবি এবং এই গানটা হচ্ছে 90s এর একটা খুব জনপ্রিয় গান এবং ওই সময়টাতে অনেকের মুখে এই গানটা শুনতাম এবং চারপাশে প্রচুর বাজতো। খুব চিজি একটা গান আনডাউটেডলি, আর সেই গানটাই শুনছিলাম এবং এই গানটা লিখে আয়শা আবার লিখে দিয়েছে 90s এর এই গানটা দেখতেন এবং এখনও তার কাছে খুব ভালো লাগে এবং এই কথাটা আমার কাছে মনে হয় অনেকের ক্ষেত্রেই সত্যি। অল দ্যাট ইউ ওয়ান্টস, হোয়াট ডাজ ইউ ওয়ান্ট? ডাজ এনিবডি এভার নো? যে আসলে একটা কথা তো প্রায় বলা হয় যে নারী কি চায় কে তাহা জানে, নারী কি নিজেই জানে। আজমিরি আমাকে জানিয়েছেন যে বেশ ভালো লাগছে তার এবং শুভমিতার একটা গান শুনতে যাচ্ছেন এবং বিশ্বকাপে আমি কোন দলের সাপোর্টার? অফকোর্স ইটস জার্মানি। জার্সি টার্সি কিনে আমার সব প্রস্তুতি শেষ, এখন শুধু ওয়ার্ল্ড কাপ হওয়া বাকি। এবং ঈদের মতো মনে হচ্ছে, ঈদের আগে যেরকম সবাই শপিং টপিং করে নতুন জামা কাপড় কিনে ঈদের জন্য ওয়েট করে, আমার সেই ছোটদের মতো অবস্থা যে ঈদের জার্সি কিনে ওয়ার্ল্ড কাপের জন্য ওয়েট করছি। অনামিকা, ইয়েস আই স্টিল নো ইউ এবং সবসময় মনে থাকবে একদম রেগুলার একজন লিসনার অনামিকা। সো হাউ ক্যান আই ফরগেট অল দোজ রেগুলার লিসনার্স। যারা এখনো কিছু লিখতে চান প্রথমে আরে লিখুন, স্পেস দিয়ে নাম ঠিকানা এবং তারপরে কথা লিখে পাঠিয়ে দিন 2323 নাম্বারটাতে। শুনবো এখন যে গানটা, সে গানটা হচ্ছে যদি আজকের দিনটাতে অথবা গত এক সপ্তাহের মধ্যে এমন কেউ থেকে থাকেন যাদের কারোর সাথে দেখা হবার কথা ছিল কিন্তু সেই মানুষটা আসেনি, এটা খুবই একটা অপরাধ হয়েছে, খুবই ঘৃণ্য একটা কাজ করেছে সেই মানুষটা। আমি তীব্র নিন্দা জানাই এরকম একটা হীন কাজের এবং এর বিচার চাই অবশ্যই এবং তীব্র নিন্দা ধিক্কার সব কিছু আবারও জানাচ্ছি এবং এরকম যেন না হয়। আর যারা এই সাফারার হয়েছেন তাদের জন্য আমরা সমবেত ব্যথা হিসেবে সহমর্মিতার প্রমাণস্বরূপ এই গানটা প্লে করছি। যাই হোক, চটুল কথা থাক, আসল কথা হচ্ছে গানটা খুব অসাধারণ একটা গান এবং সেই পুরোনো দিনের একটা গান প্লে করবো, চিত্রা সিং এর একটা গান। গানটা এখনও শুনলে ভালো লাগে, একটা অদ্ভুত প্রণয় মেশানো অভিমান এবং প্রণয় মেশানো একটা মিষ্টি প্রেমের একটা গন্ধ ছড়ানো আছে গানটাতে। কথা ছিল দেখা হবে। দূরে ছিল তাই অনেক ভালো, ধুলো মাখা পথে ছিল রঙিন আলো। কথাটা কিন্তু এই কথা কিন্তু অনেককেই বলতে শোনা যায়, কখনো মুখে, কখনো প্রকাশ্যে, কখনো অপ্রকাশ্যে। কেন কাছে এলে, দূরে ছিলে সেই তো ভালো ছিল। এই কথাটার মধ্যে একটা ভালো লাগা কষ্ট মেশানো আছে যে কাছে আসার পরে সেই যে হঠাৎ করে প্রগাঢ় পাওয়ার বন্যায় ভাসিয়ে নিয়ে যাওয়া এবং একেবারে ভেসে চলে যাওয়া দুজনেই কোন এক অজানার তেপান্তরের উদ্দেশ্যে, এবং সেখানে গিয়ে মনে হয় প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা সময়, প্রত্যেকটা ক্ষণ অনুক্ষণ, প্রতিক্ষণ শুধু তাকেই তার কাছেই ছুটে যেতে চাওয়া। হৃদয়ের অভ্যন্তরে, হৃদয়ের অতল গহীনে তারই ছবি রেখে তারই উপরে শুধু আলো ফেলে দেখা, ঘুরে ফিরে বারবার একই মুখ, একই মানুষকে নানা অবয়বে, নানা কোণ থেকে বারে বারে। এবং সেই এত আকুল তৃষা এবং তৃষ্ণা এত বেশি থাকে তখন একটু কম পেলেও মনে হয় কেন কাছে এলে, আগেই তো ভালো ছিল। তোমাকে চিনতাম না, এত কষ্টও ছিল না, এখন তোমাকে চিনি, জানি এবং এখন আমি বুঝে গেছি একটা মুহূর্তও আর সম্ভব না তোমাকে ছাড়া অন্য কোথাও দৃষ্টি নিক্ষেপ করা। তাই দূরে ছিল তাই অনেক ভালো, তুমি এলে রাত আজ যেন ভোরের কালো। এটা ছিল অমিতাভ কাচারের একটা গান এবং তার আগের গানটা ছিল চিত্রা সিং এর, কথা ছিল দেখা হবে। এই মুহূর্তে শুনছি নিরাজকে আর চলছে এখনো ড্রিমস রেডিও আমার 88.4 FM এ। খুব বেশি সময় বাকি নেই, তাই এখন আরেকটা গান শুনছি এবং এটা হচ্ছে অসাধারণ রবীন্দ্রসঙ্গীত শুনবো একটা। এই গানটা সবসময় তপন চৌধুরী কণ্ঠে আমি প্লে করে থাকি, আজকে রেজনা চৌধুরী বন্যার কণ্ঠে প্লে করছি। অসাধারণ গান, অসাধারণ কথা, আরেকটা একেবারে হৃদয়ে মিশিয়ে দিয়ে মুগ্ধ হয়ে চোখ বন্ধ করে বিলীন হয়ে শোনার মতো আরেকটা গান আমার কাছে অন্তত মনে হয়। আশা করছি ভালো লাগবে। একটু পরে ফিরছি আজকে রাতে শেষবারের মতো। So friends, welcome back for the last time. আর শুনছেন এই রাজকে আরেকবার ড্রিমস অ্যাভিনিউ এই মুহূর্তে আপনি আছেন এবং একেবারেই শেষ প্রান্তে আমরা উপস্থিত। একটু আগে শুনলাম যে গানটা রেজনা চৌধুরী বন্যার কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে। সবাই ছিলে, যারা তখন আমার সাথে ছিল সবাই লুকিয়েছিলে এবং আছো এবং থাকবে। আগামী সপ্তাহে নিশ্চয়ই আবার কথা হবে, সেই প্রত্যয় নিয়ে বিদায় নিচ্ছি। আর ভালো থাকুন অনেক বেশি করে, এই শুভকামনা সবার জন্য। শুভরাত্রি জানাচ্ছি এবং যাবার আগে শেষ গানটা প্লে করছি। আর ভালো থাকুন অনেক 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 বেশি।